ফ্রেন্ডস, গত পর্বে রাস্টার ইমেজ রেফারেন্স নিয়ে আলোচনা করেছিলাম। এ পর্বে ইন্টারনাল রেফারেন্স নিয়ে আলোচনা করব। এক্স রেফারেন্স বা এক্সটার্নাল রেফারেন্স হচ্ছে একটি অটোক্যাড ফাইলের বাইরে আর একটি অটোক্যাড ফাইল, ইমেজ ফাইল, পিডিএফ ফাইল এর রেফারেন্স। তবে একটি কথা আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে ফাইলটিকে রেফারেন্স হিসেবে নিচ্ছেন সেই ফাইলটি অবশ্যই আপনার ড্রাইভ বা ফোল্ডারে থাকতে হবে, তা না হলে রেফারেন্স কাজ করবে না। আসুন আমরা এটি কিভাবে করে সেটি দেখি। অটোক্যাড 2016 ওপেন করি। আমরা তিনটি ফাইলকে টাইটেল 1, টাইটেল 2 এবং লগো ফাইলটি একটি ফোল্ডারে রাখলাম। এখন আমরা ইনসার্ট মেনুতে যাই। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এক্সটার্নাল রেফারেন্সে ক্লিক করি। এক্সটার্নাল রেফারেন্সে ক্লিক করার পরে আমাদের এখানে এক্সটার্নাল রেফারেন্স ডায়লগ বক্স আসবে। এক্সটার্নাল রেফারেন্সের ডায়লগ বক্সের উপরে আমরা রাইট বাটনে ক্লিক করি। রাইট বাটনে ক্লিক করার পরে আমরা এখানে রিলোড, অ্যাড রেফারেন্স, সিলেক্ট অল, attach DWG, attach image, attach DWF, attach DGN, attach PDF, attach point cloud এবং আরো অনেক কিছু রয়েছে। আমরা attach DWG তে ক্লিক করি। attach DWG তে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট রেফারেন্স ফাইলটি আসছে। এখান থেকে যে ফাইলটি আমরা রেফারেন্স হিসেবে দিতে চাই সেটি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা ওপেন করি। ওপেন দেওয়ার পরে এখানে আমাদের বলতে হচ্ছে যে অ্যাটাচ এক্সটার্নাল রেফারেন্স ডায়লগ বক্স আসছে। এখানে আমাদের অ্যাটাচ এক্সটার্নাল রেফারেন্স ডায়লগ বক্স আসছে। এখানে রেফারেন্স টাইপে দেখা যাচ্ছে যে অ্যাটাচমেন্ট রয়েছে। অ্যাটাচমেন্ট আমরা সিলেক্ট থাকবে এবং পাথ টাইপে ফুল পাথ সিলেক্ট থাকবে। এখানে রিলেটিভ পাথ, নো পাথ, ফুল পাথ রয়েছে। এখন আমরা ওকে দিই। ওকে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি টাইটেল 1 নামে একটি ফাইল শো করতেছে। এখানে টাইটেল 1 আমরা মুভ করতে পারি, কপি করতে পারি, এডিট করতে পারি, স্টোর করতে পারি। আমরা এখানে রাইট বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে মধ্যে ইমেজ ফাইলটা আছে, ইমেজ ফাইলে ক্লিক করবো। এখানে আমাদের লগো একটা ফাইল আছে, এটাকে সিলেক্ট করে ওকে রেখে দেবো। ওকে দেওয়ার পরে এখানে যাচ্ছে যে সাবস্টিটিউট ইমেজ নেম আবার সাবস্টিটিউট রয়েছে, অর্থাৎ আগে হয়তো এখানে এই EDS1 আছে, আমরা নিলাম, ওকে দিলাম। এখানে আমাদের ফুল পাথ আছে, এগুলি থাকার পরে আমরা ওকে দিই। ফুল পাথ ঘরে স্পেসিফাই অন স্ক্রিন, ইনসার্শন পয়েন্ট, স্পেসিফাই ওয়ান স্ক্রিন রয়েছে, ওকে দিই। ওকে দেওয়ার পরে এখানে স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট আছে। ইনসার্শন পয়েন্টে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা স্পেসিফাই স্কেল ফ্যাক্টর চাচ্ছে, স্কেল ফ্যাক্টর 1 আছে, আমরা 1 দিয়ে এটাকে আমরা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমাদের লগোটি ইনসার্ট হলো। এখানে আমরা এটাকে দৌড়ে করে নিতে পারবো। এটাকে আমরা এখানে এর সঙ্গে আমাদের টেমপ্লেটের সাথে লাগাই দিতে পারি। পরে আমরা এখানে এটাকে স্কেল করে নেব। স্কেল করে 0.03 স্কেল করে এটাকে আমরা 1.5 1.5
টেমপ্লেটের সঙ্গে এটা আমরা লাগিয়ে দিলাম। এখন আমরা এই রেফারেন্স ফাইলটিকে আমরা কপি করে আমাদের এখানে দিয়ে দেবো, আমাদের ড্রয়িং এর সাথে দিয়ে দেবো। আমরা ড্রয়িং এর সঙ্গে দিয়ে দিলাম। আমাদের এই লগোটা আমরা অ্যাটাচ করে নিয়েছি, লগো ফাইলটা, আর এই টেমপ্লেটটা আমরা অ্যাটাচ করে নিয়েছি। এইখানে আমরা এটা আবার কপি করে আমরা সবগুলিতে দিতে পারি। এই তিনটা আমাদের আর্কিটেকচারাল ফাইল, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রাকচারাল ফাইলে আমাদের এখান থেকে নাম চেঞ্জ হবে। যে কোনো একজন চেক বাই নামটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা টাইটেল 2টাকে এখানে নিয়ে আসবো। টাইটেল 2টাকে আমরা এখন আমরা ইনসার্ট মেনুতে গিয়ে আবার এক্সটার্নাল রেফারেন্সে ক্লিক করলাম। রেফারেন্সে ক্লিক করার পরে আবার অ্যাটাচ ড্রয়িং এক্সটার্নাল রেফারেন্স ডায়লগ বক্স আসবে। এখানে আমরা ডান বাটনে ক্লিক করার পরে অ্যাটাচ DWG-তে ক্লিক করি। ক্লিক করার পর টাইটেল 2 সিলেক্ট করে ওপেন দিই। ওপেন দেওয়ার পরে এখানে আমাদের ফুল পাথ আছে, ফুল পাথ আর অ্যাটাচমেন্ট সিলেক্ট করে আমরা ওকে দিই। আমাদের এখানে টাইটেল 2টা অ্যাটাচ হয়ে গেল এই ফাইলের সাথে। এখন আমরা এই ফাইলে টাইটেল 2টা লাগাই দেব। আমরা ইমেজটাকে কপি করি, কপি করে টাইটেল 2 এর সঙ্গে লাগাই, এখানে স্কেল করি, স্কেল করে এখন আমরা ধরি এখানে টাইটেল 2টা এখানে লাগালাম। এখানে স্কেল করি, স্কেল করার পরে দিলাম। এখন আমরা এটাকে এই ড্রয়িংগুলির সঙ্গে এই টেমপ্লেটটি অ্যাটাচ করব। ড্রয়িংগুলির সাথে এই টেমপ্লেটটি এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে যাই। কপি করে আমরা এই ড্রয়িংয়ে লাগিয়ে দিই। এখান থেকে আমরা আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এবং এখানে ডেট এবং ড্রয়িং নাম্বার আপনাদের এখানে রেফারেন্সের বাইরে রাখতে হবে। এটা এই ঘরটা ফাঁকা রাখতে হবে, যেহেতু আমরা সবসময় ডেটটা আমরা দিতে পারি, কিন্তু ড্রয়িং নাম্বারটা এবং ড্রয়িং এর টাইটেলটা এই দুইটা ঘর আমাদের এই এখানে ফাঁকা রাখতে হবে। কারণ এটা এই একটা টেমপ্লেট দিয়েই অনেকগুলি ড্রয়িং এর টেমপ্লেট বানাতে হবে। এই জন্য আমাদের এই টাইটেল আর এই ড্রয়িং নাম্বার এটা ফাঁকা রাখতে হবে। তো আমাদের এক্সটার্নাল রেফারেন্স হয়ে গেল। এখন আমরা এক্সটার্নাল রেফারেন্সটাকে এডিট করবো কিভাবে সেটা আমরা দেখাবো। এক্সটার্নাল রেফারেন্সটাকে আমরা এডিট করতে চাইলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এমবি
আমাদের এখানে দেখা যাচ্ছে এমডি আমিনুল ইসলাম রয়েছে, আমরা এটাকে চেঞ্জ করবো। তাহলে এটার উপরে ডাবল ক্লিক করি, করার পরে ওকে দিই। ওকে দেওয়ার পরে এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমরা সাইকেল জারি লিখলাম, লেখার পরে আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করবো। সেভ চেঞ্জ ক্লিক করার পরে ওকে দিলাম। এখন সাইকেল জারি চেঞ্জ হয়েছে। শুধু এটাতে না, এই টেমপ্লেট যতগুলি ড্রয়িং এর সঙ্গে অ্যাড করছে ততগুলি ড্রয়িং এর সাথে সাইকেল জারি অ্যাড হয়েছে। এখন আপনি এই ডেটটা চেঞ্জ করার জন্য ডেটের উপরে ক্লিক করলাম, করার পরে ডেটা 18/05/04 দিয়ে সেকশনকে ক্লিক করলাম, সেকশনকে ক্লিক করে ওকে দিলাম। 4/18 এভাবে আমরা এক্সটার্নাল রেফারেন্স গুলিকে এডিটও করতে পারি। এছাড়াও আমাদের এক্সটার্নাল রেফারেন্স এডিট করার আরেকটি উপায় হচ্ছে, আমরা যে রেফারেন্স ফাইলটি যেখান থেকে নিয়েছি, এই টাইটেল 1 এর যদি আমরা রেফারেন্সটাকে টেমপ্লেটটাকে আমরা পরিবর্তন করতে চাই বা এডিট করতে চাই, তখন আমরা টাইটেল 1টাকে আগে ওপেন করতে হবে। করে এখান থেকে আমরা টাইটেল 1টাকে এডিট করে সেভ দেবো, আবার 2টাকেও এভাবে সেভ দিয়ে ওকে দেবো। তাহলে আমাদের এখানে ওই অনুসারে টাইটেল চেঞ্জ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আগামী পর্বে ভিউ কোড কমান্ড নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।